নমস্কার বন্ধুরা, আমি সরমা। প্রত্যেক দিনের মতো আজও উপস্থিত হয়েছি একটা ঘরোয়া রেসিপি নিয়ে। রোজ রোজ আলু দিয়ে সয়াবিনের তরকারি যখন খেতে ভালো লাগে না, তখন আমি সবজি দিয়ে সয়াবিনের এই তরকারিটা বানিয়ে ফেলি। কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, 1 চিমটে নুন দিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেছে। এবার এই কাচের বাটির 1 বাটি সয়াবিন আমি রেখেছি জলের মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে 1 মিনিট ফুটিয়ে আমি সয়াবিনগুলো তুলে নেব। এর জন্য আমি একটা বড় রাঙা আলু এইভাবে কেটে রেখেছি, একটা ছোট পেঁপে এইভাবে কেটে রেখেছি, 4টে পটল এইভাবে কেটে রেখেছি, একটা পটলকে 3 টুকরো করে নিয়েছি, আর পরিমাণ মতো মিষ্টি কুমড়ো আমি এইভাবে কেটে রেখেছি। সয়াবিনগুলো গরম জল থেকে তুলে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার জল চিপে চিপে সয়াবিনগুলো তুলে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে দেবো। সয়াবিনগুলো ভালো করে ভেজে তুলে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার একে একে সব সবজিগুলো ভেজে তুলে নেব। প্রথমে রাঙা আলুগুলো দিয়ে দিয়েছি, 1 চিমটে নুন হলুদ দিয়ে রাঙা আলুগুলো এবার ভালো করে ভেজে তুলে নেব। রাঙা আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। পেঁপেগুলো দিয়ে দিলাম। আমি তেলের মধ্যে 1 চিমটে নুন হলুদ দিয়ে দিয়েছি, আর বারবার নুন হলুদ দিতে হবে না। পেঁপেগুলো দিয়ে দিলাম, ভালো করে পেঁপেগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে পেঁপেগুলো ভেজে নেব। পেঁপেগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। কুমড়োগুলো দিয়ে দিলাম, কুমড়োগুলো ভেজে নেব। কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। পটলগুলো দিয়ে দেবো। চারটে পটল নিয়ে নিয়েছি, একটা পটল 3 টুকরো করে নিয়েছি। পটলগুলো ভালো করে ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। নিয়ে নিয়েছি পরিমাণ মতো 5 ফোড়ন, একটা তেজপাতা, একটা টমেটো এইভাবে কেটে রেখেছি, 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আর এখানে অল্প পরিমাণে একটু জলের সাথে চায়ের চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ চিনি, 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ আমি মিশিয়ে রেখেছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি, নুন, হলুদ আমি জলের সাথে মিশিয়ে রেখেছি। সবজি ভাজা তেলের মধ্যেই 5 ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। 5 ফোড়ন ভাজার গন্ধ বেরিয়ে গেছে, টমেটোগুলো দিয়ে দিলাম। 1 মিনিট টমেটোগুলো একটু নাড়াচাড়া করে নেব। 1 মিনিট হয়ে গেছে, জলে ভেজানো মশলাগুলো দিয়ে দেবো। 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। অল্প পরিমাণে সামান্য একটু জল দিয়ে দিলাম। ভাজা সয়াবিনগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। সয়াবিন দিয়ে মশলাটা ভালো করে কষবে। এবার আমি ভাজা সবজিগুলো দিয়ে দেবো। সবজি দিয়ে সয়াবিন দিয়ে মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে।
এবার আমি জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এই কাচের বাটি 2 বাটি জল দিয়েছিলাম, আর 1 বাটি দিয়ে দিলাম। আর 1 বাটি জল দিয়ে দিলাম, মোট এই বাটি 4 বাটি জল দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, ভালো করে ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। 2 বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে আজকের রেসিপি সবজি দিয়ে সয়াবিন। রুটি, পরোটা, ভাতের সাথে এই রান্নাটা খুবই ভালো লাগে খেতে। অনেকে রাত্রিবেলা রুটি পরোটা খায়, তারা যদি এই রেসিপিটা বানিয়ে নেয় তাহলে কখন যে রুটি পরোটা খাওয়া শেষ হয়ে যাবে বন্ধুরা তোমরা বুঝতেও পারবে না। সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখি 5 মিনিট। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেবো। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। 1 মিনিট ভালো করে ফুটিয়ে তারপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। সবজি দিয়ে সয়াবিন রেডি। বন্ধুরা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবে, ভালো লাগলে জানাবে। সবে মিলে করি কাজ, হারি জিতি নাই লাজ। রাঙা আলু, পেঁপে, মিষ্টি কুমড়ো, পটল, সয়াবিন দিয়ে এই যে একটা রেসিপি হলো না, অসাধারণ। বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আমাদের পাশে থাকবে। আবার কোনো একদিন অন্যরকম কোনো ঘরোয়া রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা বন্ধুরা।